পশ্চিমবঙ্গের বুকে 21,000 শূন্য পদে পুনরায় শিক্ষক নিয়োগ হতে চলেছে। গত 3 দিন ধরে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া চারিদিকে একেবারে সবাই এই নিউজটা নিয়েই পড়ে আছে। কিন্তু একটা বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে এই 21,000 শিক্ষক নিয়োগ ঠিক কোথায় হবে, প্রাইমারিতে, আপার প্রাইমারিতে, নাকি পুনরায় আবার একটি এসএলএসটি পরীক্ষা হবে যেখানে এই 21,000 শূন্যপদ আছে। তো সব মিলিয়ে আজকে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব এই 21,000 শূন্য পদ ঠিক কিসের জন্য, প্রাইমারি, আপার প্রাইমারি নাকি এসএলএসটি। তো সবার প্রথমে কেন এই জল্পনা শুরু হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। কিছুদিন আগেই আমরা শুনেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন 56,000 শূন্য পদ রেডি আছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, 56,000 শিক্ষক পদ শূন্য আছে এ রাজ্যে এবং আমরা নিয়োগ করতে চাইছি, কিন্তু তোমরা বারবার আদালতে যাচ্ছ, কেস করছো, যে কারণে আমরা এটা করতে পারছি না। তো আমরা দেখলাম যে এখন যে এসএলএসটিটা চলছে সেখানে 36,000, তো সব মিলিয়ে আরো এই 20 থেকে 21,000 শূন্য পদ কিন্তু বাকি থেকে গেছে মাননীয়ার কথা অনুযায়ী। তাহলে এসএলএসটিতেই বোধহয় আরেকটি এসএলএসটি পরীক্ষা হতে চলেছে খুব শিগগিরই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে সেটা খুব একটা মনে হয় না, কারণ যেহেতু একটা অনগোয়িং প্রসেস চলছে, 31শে ডিসেম্বরের মধ্যে যেটা কমপ্লিট করার কথা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। তাহলে এখন বেঁচে থাকলো দুটো জায়গা, প্রাইমারি নাকি আপার প্রাইমারি। তো গতকাল আমরা দেখলাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি সাংবাদিক বৈঠক করে জানালেন যে শূন্যপদ ঠিক কত সেটা কিভাবে রটেছে আমরা জানি না, কিন্তু আমাদের তরফ থেকে এরকম কোনো কথা বলা হয়নি। খুব শিগগিরই আমরা 2 দিনের মধ্যে পর্ষদ নতুন নোটিফিকেশন দেবে। আচ্ছা, পর্ষদ ঠিক কিসের নোটিফিকেশন দেবে? কেউ বলছে নতুন প্রাইমারি টেট হবে আবার, কিন্তু 2023-এর ডিসেম্বরের টেটের তো এখনো পর্যন্ত রেজাল্টই আসেনি। তাহলে কি আবারও টেট আসবে, নাকি 2022-এর যে টেট পরীক্ষার্থী যারা আন্দোলন করলো এবং আন্দোলনের ঠিক পরে আমরা দেখতে পেলাম যে এই সাংবাদিক সম্মেলন বা এই বৈঠক, তাহলে কি সেই আন্দোলনকে খানিকটা চাপা দেওয়ার জন্য বা থামানোর জন্যই এই 21,000 পদ আসছে এরকম একটা রটনা, এবং এটা প্রাইমারিতে নিয়োগ হতে চলেছে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য? এটা অনেকে মনে করছেন, অনেক সূত্র থেকে এটা শোনা যাচ্ছে যে এই 21,000 শূন্য পদ আসলে 2022-এর প্রাইমারি টেটের সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ ডাকা হবে, সেই শূন্যপদ বলা হয়েছে। কিন্তু অন্যদিকে বেশিরভাগ মহলে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে, দীর্ঘদিন আপার প্রাইমারির কোনো পরীক্ষা হয়নি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, দীর্ঘদিন আপার প্রাইমারির কোনো পরীক্ষা হয়নি। এবং আমরা যদি দেখি কলকাতা গেজেটে আমরা দেখেছিলাম, বা কলকাতা হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল মার্চ 2026-এর মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে। তাহলে সেই আপার প্রাইমারিতেই হয়তো 21,000 শূন্য পদ আছে। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে কে কোন দিক থেকে ভাবছে। যেহেতু গতকাল ওই 2022-এর টেট পরীক্ষার্থীদের আন্দোলনের পরেই এই কথাটি ব্রাত্য বসু মহাশয় বলেছেন, তাই অনেকেই মনে করছেন এই 21,000 শূন্য পদ প্রাইমারি যে নতুন ইন্টারভিউ আসবে তাদের জন্যে। অন্যদিকে কলকাতা হাইকোর্ট মার্চ 26-এর মধ্যে আপার প্রাইমারি নিতে হবে এবং সরকার সেটা অ্যাকসেপ্টও করেছে, অর্থাৎ মার্চ 2026-এ আপার প্রাইমারি হচ্ছে, তার ভ্যাকেন্সি 21,000, এটাও অনেকে মনে করছেন। তবে এই জায়গাতে আবার একটা কনফিউশন আছে, সেটা টেট পরীক্ষার আগে কখনোই ভ্যাকেন্সি কিন্তু ঘোষণা হয় না, ভ্যাকেন্সি ঘোষণা হয় টেট পরীক্ষার পর, ইন্টারভিউ নেওয়ার আগে। তাহলে মোদ্দা কথা হলো, এখন প্রাইমারির ইন্টারভিউয়ে প্রাইমারিতে 21,000 ভ্যাকেন্সি নাকি আপার প্রাইমারিতে, এটা জানার জন্য আমাদের প্রত্যেককে আর হয়তো একটা দিন ওয়েট করতে হবে, যদি আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের কথা অনুযায়ী চলি।
ঠিক আছে, যদিও তিনি শূন্য পদের সংখ্যা ঠিক কত সেটা জানাননি, তবে তিনি বলেছেন দুদিনের মধ্যেই পর্ষদ কোনো একটা নোটিফিকেশন দিতে চলেছেন। আশা করছি আগামী দুদিনের মধ্যে সবটাই স্পষ্ট হয়ে যাবে। তাই যারা সবার আগে জানতে চাইছেন, আমাকে বারবার জিজ্ঞাসা করছেন স্যার এই ভ্যাকেন্সিটা ঠিক কিসের, আমি তাদের বলবো প্রাইমারি অথবা আপার প্রাইমারি কোনো একটা হতে পারে। খুব শিগগিরই তার সিদ্ধান্ত আমরা অবশ্যই জানতে পারবো। ওয়েট করে থাকতে হবে পর্ষদের নোটিফিকেশনের। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।